বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জামালপুর জেলা কমিটির 10ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। ভোটাধিকার ফিরিয়ে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, গণতন্ত্র কায়েম করো, বাম গণতান্ত্রিক সরকার গড়ো, শোষণ বৈষম্য উচ্ছেদ করো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জামালপুর প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান শামীম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক সহ নেতৃবৃন্দ। তাদের মাধ্যমে এবং পার্টির মাধ্যমে এই দেশে গণতন্ত্র কতদিন মুক্তি আসতে পারে না, হতে পারে না, তাই বলতে এই লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাজ করবে। এই আহ্বান জেলার 10ম সম্মেলনের বিপ্লবী সভাপতি পার করছি। জুলাই আগস্টের উদ্বোধন হচ্ছে। আজকের এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার করছি। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল। এই গভর্নমেন্টের প্রথম এবং প্রধানত কাজ ছিল একটা নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের কাজ করা এবং সেইটা করার জন্য যেটুক সংস্কারের প্রয়োজন সেইটুক সংস্কার করা। আমরা দেখলাম শুরু থেকেই এইখানেই বিবেচনার বিষয়, শুরু থেকেই তারা বিভিন্ন সংস্কারে হাত দিচ্ছেন এবং সংবিধান পর্যন্ত সংস্কারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করছেন। যত বেশি তারা সংবিধান নিয়ে কথা বলছেন, বাংলাদেশের এই যে আন্দোলন, এই আন্দোলন ছিল কোটা সংস্কার। এই কোটা সংস্কারের আন্দোলনের শেষ পরিণতি ছিল বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান, যে স্লোগানে সারা বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতাকে একত্রিত করেছিল। প্রথম বৈষম্য শুরু হলো এদেশের শ্রমিকদের সাথে, এদেশের কৃষকদের সাথে, এদেশের রিক্সাওয়ালার সাথে, অর্থাৎ এদেশের অধিকাংশ মানুষের সাথে। বাদ দিয়ে তারা যে সংস্কারগুলো করলেন, সেই সংস্কারের মধ্যে কৃষকের কথা নাই, আমার ক্ষেত মজুরের কথা নাই, আমার রিক্সাওয়ালার কথা নাই, শ্রমিকদের কথা নাই। এবং আরো অবাক হবেন, এই সরকার যাদের সাপোর্টে আছে, এই দেশের জনগণের সাপোর্টে এই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার প্রথম এই দেশের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্ব করে শ্রমিক শ্রেণী, সেই শ্রমিক শ্রেণীর উপর প্রথম গুলি চালালো।